এই সিস্টেমের পরিবর্তন ছাড়া এই জাতির মুক্তি নেই, এই মানব জাতির মুক্তি নেই। চট্টগ্রামে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম জামাল খান প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে এই সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদ চট্টগ্রাম বিভাগীয় আমির মাহবুবুর আলম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ সম্পাদক রাকিব আল হাসান। অনুষ্ঠানে বক্তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের নানা সমস্যা ও সংকটের কথা তুলে ধরে বলেন, যতই চেষ্টা করা হোক চলমান অন্যায় অশান্তি থেকে মানুষ বের হতে পারবে না। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে মানুষের তৈরি জীবন ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা গ্রহণ করা। অনুষ্ঠানের মুখ্য আলোচক রাকিব আল হাসান বলেন, কিভাবে রাষ্ট্র ও সমাজ পরিচালনা করলে মানুষ শান্তিতে থাকবে, রাষ্ট্রে ন্যায় বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, তার পূর্ণাঙ্গ বিধান দিয়ে আল্লাহ তাআলা একটি জীবন ব্যবস্থা পাঠিয়েছেন, যার নাম ইসলাম। ইসলাম কোনো নিছক আচার অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয়, বরং এটি মানবজাতিকে পরিচালনার জন্য আল্লাহ প্রদত্ত একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা জাহিলিয়াতে নিমজ্জিত আরবকে আলোর পথে পরিচালিত করেছিলেন এবং যাবতীয় সংকট দূর করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। সেই একই জীবন ব্যবস্থা এখনও মানুষকে শান্তি দিতে সক্ষম, যদি তা সমাজ ও রাষ্ট্রের প্রতিটি অঙ্গনে কার্যকর করা হয়, এমনটাই মন্তব্য করেন রাকিব আল হাসান। এ সময় হিজবুত তৌহিদের এই বক্তব্য আপামর মানুষের সামনে তুলে ধরতে উপস্থিত কর্মীদেরকে জীবন সম্পদ উজাড় করে কাজ করে যাবার আহ্বান জানান চট্টগ্রাম বিভাগ হিজবুত তৌহিদের আমির মাহবুবুর আলম। কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের গণমাধ্যম যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা চৈতি, চট্টগ্রাম আঞ্চলিক আমির মোহাম্মদ সেলিম হোসেন, চট্টগ্রাম বিভাগীয় নারী সম্পাদক জুবাইদা আক্তার বেবি, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বোরহান, জেলা নারী সম্পাদক আমতুল্লাহ বিনতে নজরুল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মী সম্মেলনে বক্তাদের বক্তব্য শেষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদেরকে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে হিজবুত তৌহিদের কয়েক হাজার সদস্য উপস্থিত ছিলেন। সংখ্যার জন্য আফসোস করবেন না, সংখ্যার জন্য হতাশ হবেন না। সংখ্যা দিয়ে কখনো বিজয় অর্জিত হয় না। বিজয় অর্জনের জন্য লাগে ঈমান, বিজয় অর্জনের জন্য লাগে নেতা, বিজয় অর্জনের জন্য লাগে জীবন সম্পদের উৎসর্গ। আমরা হিজবুত তৌহিদ, আমরা সেগুলো করব ইনশাআল্লাহ। আমরা দিক নির্দেশনা পেয়েছি, হেদায়া পেয়েছি, আমরা ইমাম পেয়েছি। এখন আমরা আমাদের জীবন সম্পদ উৎসর্গ করে সেটা বাস্তবায়ন করব।